যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কেয়া মাসিকে নিয়ে, তাদেরকে একটাই কথা বলবো, দেখুন কেয়া মাসির সঙ্গেও যোগাযোগটা করুন, কেননা তারও নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে, সমস্ত কিছু করা আছে, তার সঙ্গেও যোগাযোগটা করুন, কেননা আমাদেরকে যোগাযোগ করে কোনো লাভ হবে না। আর আপনারা এই যে এইসব কথাগুলো বলে বেড়াচ্ছেন, হ্যাঁ বিশু আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আর ও কি বলেছে না বলেছে সমস্ত কিছু আমি তোমাদের কাছে বলেছি। এবার বিশু এখনই ভিডিওর সামনে আসবে না, কেননা বিশুকে ভয় দেখানো হচ্ছে। কেয়া মাসি বিশুকে ভয় দেখিয়েছে, তোমরা জানো সেটা ভিডিওতেও বলেছে, ঠিক আছে। যেহেতু বিশু এখন ক্যামেরার সামনে আসবে না, কেননা বিশু বলেছে বিশু নাকি একটা মাতাল। আজকে মনে পড়ছে কেয়া মাসির বিশু একটা মাতাল, এতদিন মনে পড়েনি। বিশু একটা মাগিখোর, এই যে কথাটা বলছে আজকে বলছে কেয়া মাসি, আগে মনে পড়েনি। তো কথাটা হচ্ছে যে এই বিশু কি করেছে না করেছে, এবং বিশুর সঙ্গে যে ওর কেয়ার হচ্ছে ছেলে এবং কেয়া কি করেছে না করেছে সমস্ত কিছু বলবো। আজকে ওর বাবা মার কাছে খারাপ কেন? আর দেখুন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ঠিক আছে, সেটা তার সঙ্গেও যোগাযোগ করেন, কেন তারও তো দরকার, সে কি করবে না করবে তার ব্যাপার, আমাদের সঙ্গে অত যোগাযোগ করবেন না। একটা ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কি বলছেন দেখুন, আর সে তার কমেন্ট বক্সেও কমেন্ট করেছিল, সেটাও দেখাবো, ঠিক আছে, চলো দেখো। যদি কোনো মেয়ে থাকে স্বামী মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, এমন কোনো মেয়ে থাকলে আমি তাকে বিয়ে করবো, আমার লগে যোগাযোগ করেন। ঢাকা আমার দোতলা বাড়ি আছে। রুকো যারা, সবার করো। তোমরা দেখতে পেলে যে কেয়া মাসির মানে বিয়ে করতে চাইছে কেয়া মাসিকে। এখন যেহেতু ফাঁকা মাঠ, তাই এখন ফাঁকা মাঠে গোল দিতে চাইছে আর একটা ছেলে। তো ওর দোতলা বাড়ি আছে, কি আছে সমস্ত কিছু বলেছে। তো ওর এখন একটা বউ দরকার, ওর অন্য কিছু দরকার না, ওর বউ দরকার, ঠিক আছে। দোতলা বাড়ি আছে, সমস্ত কিছু আছে, কেয়া মাসির দরকার একটা বউ। তো সরি, কেয়া মাসির মতো একটা বউ দরকার, অন্য কিছু না। তো কথাটা হচ্ছে এই যে কেয়া মাসি কালকে আমাদেরকে যেভাবে বলছিল যে আমরা নাকি পিঙ্কি পালের থেকে অনেক টাকা নিয়েছি, পিঙ্কি পালের থেকে অনেক টাকা নিয়েছি, এটা কেয়া মাসি বলল। আমার মনে হচ্ছে যে কেয়া মাসির ঘরে হয়ে যারা কথা বলে, যারা কমেন্ট করে, তারাও মনে হয় কেয়া মাসির ওই ছেলের সঙ্গে মানে প্রীতমের সঙ্গে মনে হয় ইন্টুকুলুকুলু করে, বুঝেছো, মানে ছেলেকে খাটিয়ে পয়সা উপার্জন করায়, তাই তো কেয়া মাসি? মারবো একবারে নেংটি কোথাকার, নেংটিকে এমন করে দেবো না কানপাট্টিতে ঝাপড়। পিঙ্কি পালকে বলছিস পিঙ্কি পাল টাকা দেবে? হ্যাঁ, পিঙ্কি পাল হচ্ছে সমস্ত কিছু বলে দেয় আর টাকার কথাটা বলবে না। আমি পিঙ্কি পালকে টাকা দিয়েছি, জিজ্ঞাসা করবি, আমি ভাড়া দিয়ে নিয়ে গেছিলাম এক জায়গায়, জিজ্ঞাসা করবি, বেশি ফালতু কথা বলতে আসবি না, বুঝলি? মানুষের ভালোর জন্য আমরা ভিডিও করি, তোর মতন নাকি নচ্চার, হ্যাঁ নিমকি দেখি এখানে বাজে বাজে ঠ্যাং ফাঁক করে সমস্ত কিছু করে এখানে ভিডিও করেছিস, এখন নিজেকে সতী প্রমাণ করছিস, এই সতীত্ব দেখাস না। আরে বাবা, ওন্না নিয়ে একদম গোমটা বলে না, গোমটার নিচে খ্যামটা নাচন, তাই না? গোমটার নিচে খ্যামটা নাচন নাচছিস এখন, এসব করিস না, বুঝলি? তুই যে নাটক করছিলি তার নাটকের ভান্ডা ফুটিয়েছি আমরা। তুই দিনের পর দিন নাটক করে যাচ্ছিলি, প্রত্যেকটা মানুষকে যেভাবে তুই বোকা বানাচ্ছিলি, তার জন্য আমরা প্রমাণ করলাম। বিশুকে আসতে দে, ওয়েট কর, বিশুকে আসতে দে, তোর বড় বড় চোপা চোপা কথা না সব পেরিয়ে যাবে, বুঝলি? ও একটা মাতাল, ও একটা লম্পট, ও একটা মাগিখোর। এতদিনে তোর মনে পড়লো? এতদিনে তোর মনে পড়লো? বাজে কথা বলার জায়গা পাস না, হ্যাঁ? পিঙ্কি পাল আমাদেরকে টাকা দিয়েছে, রিমি, প্রীতম, দিশানি, এদেরকে নিয়ে আমি ভিডিও করি, আর কাউকে নিয়ে ভিডিও করি না, কাউকে নিয়ে ভিডিও করি না। ঠিক বলেছিস, বেশ করি, তোর মতো ন্যাঙ্গা পুঙ্গাকে তো কাপড় পরাতে পেরেছি। তুই যা ন্যাংটামি করছিলি, হ্যাঁ নেংটি কোথাকার, তুই যা ন্যাংটামি করছিলি সেটা তো তোকে আমরা কাপড় পরালাম, নাহলে কাপড়টা পরতে চাইছিলি না তুই। আবার এখন বড় বড় চোপা চোপা কথা বলছিস, লজ্জা করে না? লজ্জা ঘৃণা বোধ নেই? ছোট লোক মেয়ে ছেলে, বড় বড় কথা বলছিস। একটা ছেলেকে রীতিমতো তার হচ্ছে সর্বস্ব চুষে খেয়ে নিয়ে ছুবড়ার মতো ফেলে দিলি, আর এখন বলছিস সে মাতাল, সে লম্পট। আমাদের বাড়ি ঘরের মানুষরা তোর মতন না, ঠিক দেখেছিস? তারাই এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে, তোর মতন নোংরা নাই। তুই নিজেই বললি যে ওই আগেকার সোনারা আমার সঙ্গে যোগাযোগ করে, তো কি করব? তাই তো বললি। বিশু তোর সঙ্গে যোগাযোগ করেছিল, তো 1000টার মধ্যে তোর সঙ্গে কেন বিশুর হচ্ছে কানেকশন হলো? কেন? কেননা বিশু গরিব বলে, বিশুকে ইউজ করা যাবে, সবাইকে ইউজ করা যাবে না। বিশু নরম ছিল বলে, তাই না? ঠিকই বলেছিস, ও বাচ্চা ছিল,
ও বুদ্ধি কম ছিল, তার জন্য তোর মতো বুড়িকে একটা ধরেছিল। বিশুর মগজে ঢুকিনি যে একটা ধাড়ি ছেলে আছে। কোথায় হচ্ছে 19 বছরের ছেলে আর কোথায় 25 বছরের ছেলে, বুড়ো ছেলে, পুরো ধাড়ি ছেলেতে মায়ের ন্যাংটা ছবি এডিট করে। লজ্জা করে না? নেংটি কোথাকার, লজ্জা করে না? বাথরুমে শুয়ে শুয়ে বসে বসে স্নান করতি, ভুলে গেছিস? ব্রায়ের খাপ দেখাতি, দুধের ভাত দুধের ভাত না, পুরোপুরি দেখাতি, ভুলে গেছিস? অ্যাডভার্টাইজ দিচ্ছিলি না? তোর জন্য একটা প্রমোশন হচ্ছিল, প্রমোশনের কাজ ছিল ওইটা। তুই যে এত বড় বড় কথা বলছিস, নোংরা নেংটি, তুই নেংটিই থাকবি, কোনোদিনও ভালো হবি না। এমনি বলে আমি ভাতার খাকি, তুই একটা ভাতার খেয়ে 14টা ভাতার খেলি, নেংটি কোথাকার। আবার আমাদেরকে বলছিস যে আমাদের নাকি হচ্ছে চ্যানেলে কোনো কিছু ভিডিও নাই, তোকে নিয়েই ভিডিও আছে, তোদের মতো নেংটিকে নিয়ে, তোদের মতো নেংটিগুলোকে নিয়ে আমাদের ভিডিও আছে, তুই দেখে আসবি নিচে, বুঝলি? যখন নেংটি এমন কাপড় পরে তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, আবার ন্যাংটা মুখ করছিস এখানে, আবার মিথ্যে কথা বলছিস। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলগুলোকে বন্ধ করা হোক, তোর চ্যানেলগুলোকে বন্ধ করা হোক, তুই নাঙ্গা পুঙ্গা করিস, একটা না একাধিক হচ্ছে দেখাস। আজকে তুই বিশুর কথাটা শুধু আবেগ দেখাচ্ছিস, কিন্তু বিশুকে যা মেরে ধরে তাড়িয়ে দিয়েছিস সেটা কেন বলছিস না? কেন বলিস নি তুই এইটা? তুই বিশুকে মারধর করে তাড়িয়েছিস কেন সেটা বল আগে, সেটা এখনো বলিস নি। সেটা বলবি, কিসের জন্য তাড়িয়েছিস সেই কথাটা তো বলছিস না মানুষকে, পাবলিককে, সেটাও তো বলছিস না। তোর বাবাকে গালি দিতে পারছিস, তোর মাকে কথা শোনাতে পারছিস, হ্যাঁ, তোর ছেলেকে বলছিস যে পায়ের বেরি, সমস্ত কথা বলতে পারছিস, আর বিশুর কথাটা বলতে পারছিস না যে বিশুকে তুই কেন তাড়িয়েছিস বাড়ি থেকে, এই কথাটা তুই বলতে পারছিস না কেন? অনেক আছে, অনেক কিছু তথ্য আছে যেগুলো আমরা জানি। বিশু আমাকে বলেছে, আমাকে বিশু তুই কি কি করেছিস ওর সঙ্গে, বুঝলি? আমরা প্রথম থেকে জানতাম যে বিশুর সঙ্গে তুই বেইমানি করবি, আমরা প্রথম থেকে জানতাম, এবং আমরা বলেছিলামও প্রত্যেকটা ভিডিওতে যে বিশুকে ইউজ করছে কেয়া, বারবার করে বলেছিলাম, কিন্তু সেই টাইমে শোনেনি, বুঝলি? সেই টাইমে শোনেনি তো বললাম না, ওই যে রসের কদম, আমি যেই ফল খাইনি সেই ফলটা খেয়ে নিচ্ছি বিনা পয়সায় পেয়ে। আজকে বিশু ভালো ছেলে বলে এখনো পর্যন্ত অনলাইনে এসে কিছু বলেনি, ভালো ছেলে বলে। তুই ওকে নষ্টামি করেছিস, তুই ওকে খারাপ করেছিস, তুই একটা বজ্জাত মেয়ে ছেলে, বাজারি অরাত, তুই নিজের লজ্জা করে না? একাধিক বিয়ে করেছিস, একাধিক নোংরামি করেছিস, আর সেই ভিডিওগুলোকে ছেলেকে দিয়ে এডিট করিয়েছিস, হ্যাঁ, ন্যাংটা ভিডিওগুলোকে, আর লজ্জা করে না বলতে? এখনো পর্যন্ত করে যাচ্ছিস। তোর শাড়ি কেউ নেবে? তোর শাড়ি কাপড় কেউ নেবে না, তুই নোংরা, কেউ নেবে না এর কাছ থেকে শাড়ি, বুঝতে পারলেন? এ হচ্ছে 1 নম্বরের নোংরা নচ্ছার মেয়ে ছেলে। বড় বড় কথা বলিস, আমাদেরকে টাকা দিয়ে পুষে রেখেছে, টাকা দিয়ে আমাদেরকে পিঙ্কি পাল টাকা দিয়েছে, তপন পাল টাকা দিয়েছে, প্রীতম রিমি দিশানিকে আমাদেরকে টাকা দিয়ে রেখেছে যাতে আমরা ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি। আর যেই আমার ভিউজ দেখেছিস সেই বসে গেছিস, বেশ করেছি বসেছি, ছোট লোক মাগি, ঠিক করেছি বসেছি। বাজে কথা আমাকে দিয়ে বলাস না, অনেক কিছু বলেছি। তুই ছোট লোক, তুই হারামি, তুই একটা বজ্জাত, তুই একটা নেংটির আবার বড় বড় কথা মুখে মানায় না, বুঝলি? বড় বড় কথা বলবিও না, তুই বেশি বড় বড় কথা বললে না জুতোর দিয়ে একবার ক্যারিয়ে দেবো, শয়তান কোথাকার। তো ছেলেকে শিখাচ্ছিস ন্যাংটামি, আর ছেলেকে ব্যবসায় নামিয়ে দিয়েছিস, ছেলেটাকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, বুঝি, সব বুঝি। অনেকগুলোকে মেয়েগুলোকে রেখেছিস, তাই না? অনেক মেয়েগুলোকে রেখেছিস, ছেলেটাকে দিয়ে হচ্ছে ব্যবসা করাচ্ছিস। তো ছেলেকে প্লে বয় তৈরি করবি, ও তো একটা রেপিস্ট, ওকে প্লে বয় তৈরি করবি, শয়তান মেয়ে ছেলে। আর করেও দিয়েছিস মনে হয়। এবার তোরটাতে তো তোর মেশিনে আর কোনো জন নেই, তাই ওর মেশিনটা কাজে লাগাচ্ছিস, লাগা। যত মেশিনের কাজে লাগাবি ততই তো ভালো, নাকি? তুই আগে বলবি বিশুকে কেন মেরে বার করেছিস, তুই কেন বিশুকে মারধর করে হচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছিস আর নিজের মাথা ফাটানো বাহানা দিচ্ছিস। শোনো বন্ধুরা, ওর কোনো কপাল ফাটেনি, ওর কিচ্ছু হয়নি, জাস্ট ওর ঠান্ডা লেগেছে। বিশাল মারধর হয়েছে, বিশাল মারধর, যেখানে বিশুকে মেরে ধরে দাঁড়িয়ে দিয়েছে, এবং ওর ছেলেও গায়ে হাত দিয়েছে, ওর ছেলেও কম শয়তান না। এদের দুটোকে পুলিশে দেওয়া হোক। ওই যে লালবাজার বলছে না, এবার লালবাজারে তোকে দেবো এবার, জানিস? নোংরা বজ্জাত মেয়ে ছেলে, তুই একজনকে মেরে ধরে তারা কয়জনকে মারবি? তুই কয়জনকে? 1 সপ্তাহ যায়নি আবার দ্বিতীয় বিয়ে করেছিস, 1 সপ্তাহ যায়নি, বর মরার হচ্ছে 6 মাসও যায়নি আবার বিয়ে করেছিস। লজ্জা করে না? হ্যাঁ, কতগুলো লাগে রে হারামজাদি, নির্লজ্জ বাজে মেয়ে ছেলে। আবার বড় বড় চোপা কথা বলছিস, আমাদের নাম নিয়ে বাজে কথা বলছিস, ছোট লোক জানোয়ার ইতর মহিলা। বাজে কথা না অন্য জায়গায় বলবি, যেটা সত্যি সেটা বলবি আগে,
বুঝলি? তুই বিশুকে যে মারধর করে তাড়িয়ে দিয়েছিস সেটা বলবি আগে, কি অত্যাচার করেছিস বিশুর ওপরে সেটা বলবি আগে, বাড়ির চাকর করে রেখেছিস সেটা বলবি আগে, আরো অনেক কিছু করেছিস, সেগুলো আমি বলছি না, সেগুলো আমি বলছি না। তুই নোংরা, তুই নোংরা। তুই ভাবছিস বিশুকে দালাল বানাবি? বিশু দালাল হবে, তোর কাস্টমার খুঁজে এনে দিবে। শয়তান মেয়ে ছেলে, এই ওপরে একরকম দেখছো তো, ভেতরে আর এক রকম, 1 নম্বরে হারামি। ওর নেকি নুকি করে কথা বলে তাই শয়তান, 1 নম্বরের শয়তান। বেশি ফালতার উল্টো পাল্টা কথা বললে না জিপ টেনে ছিঁড়ে দেবো, বুঝেছিস? নেংটি ইঁদুর কোথাকার, বাজে বজ্জাত মেয়ে ছেলে, নোংরা। চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর একটা কথা বলি, এর কথা একটাও বিশ্বাস করবে না, একটাও না। ওর মুখোশ আমরা খুলবো, অতি জলদি খুলবো। ছেলেটা অসুস্থ, ছেলেটা অসুস্থ, কোনোদিনও আমার মনে হয় না যে ক্যামেরার সামনে আসবে। যদিও আসে আমরা কল রেকর্ডিং শোনাবো, যদি ওরকম করে কল করে অনেক কিছু শোনাবো। তোমরা জানো না একটা ছেলের ওপরে কিভাবে নির্যাতন করতো এই কেয়া। 1 নম্বরে ক্রিমিনাল, শয়তান, বুঝলে? 1 নম্বরে ক্রিমিনাল। আবার বড় বড় কথা বলছে তো, বড় বড় কথাগুলো শুনবে না, পুরো মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। 1 হাতে তালি বাজে না কখনো, বুঝলি? 1 হাতে তালি মারার হচ্ছে চেষ্টাও করবি না। তুই আর তো চাইছে হারামজাদা ছেলে মিলে বিশুকে মারধর করে তাড়িয়ে দিয়েছিস, সেটা বলবি আগে ভিউয়ার্সদের কাছে। কপাল ফাটিয়ে অ্যাক্টিং করতে বসে পড়েছিস, অ্যাক্টিং ছুটিয়ে দেবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চ্যানেল বন্ধ করবে না, আর তুই ওই নেংটি পুংটি চ্যানেলগুলোকে গ্রো করবে, নেংটিদেরকে ছেড়ে দেবো, সেক্সুয়াল কন্টেন্ট দেবে, সেগুলো দেখে দেখে বাচ্চারা আরও দেখে যাবে। 2-4টে গালি শিখলে না রাস্তায় চলতে পারবে। আর তোর মতন ওই যে নেংটি পুংটি দেখলে 2 দিন পর রেপিস্ট হবে, বুঝলি? আর এরকম কাণ্ড করে বেড়াবে আরজি করের মতো, বুঝলি? জানোয়ার মেয়ে ছেলে, শয়তান, মুখে লাথি মেরে ছুটিয়ে দেবো, জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা। আর একে একদম বিশ্বাস করবে না।